আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাব এক হৃদয়স্পর্শী ইসলামিক গল্প। এক অনাথ বাচ্চার যে আল্লাহর রহমতে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় ফিরে পায় নতুন জীবন, নতুন আশ্রয়, নতুন ভবিষ্যৎ। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে, এসআর ভয়েস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বড় অনুপ্রেরণা। মদিনার শান্ত পরিবেশ, বিকেলের শেষ আলো ধীরে ধীরে ঢেকে দিচ্ছে রাস্তাঘাট। সেই শহরে থাকা এক ছোট্ট ছেলের নাম আমির। বয়স তার মাত্র 10 বছর, কিন্তু জীবনের দুঃখ যেন তার মুখে আগেই লিখে গেছে। ছোট্ট এই বয়সেই সে হারিয়েছে মা বাবাকে। প্রতিদিন মসজিদের সামনে দাঁড়িয়ে সে মানুষের সাহায্যের অপেক্ষায় থাকে। কেউ দিতেও না, অনেকেই ফিরিয়ে দিত কঠোর ভাষায়। একদিন দুপুরে প্রচণ্ড গরমে পাথরের রাস্তার পাশে বসে আমির আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি যদি আমার জন্য কোনো রাস্তা খুলে দাও, শুধু একটু সাহায্য পাঠাও, আমি খুব একা। তার চোখে পানি চলে আসে। তার হৃৎপিণ্ডে কেবল একটাই আশা, আল্লাহ তাকে শুনবেন কোনো একদিন। হঠাৎ দূর থেকে একটি শান্ত আলোকিত কাফেলা আসতে দেখা গেল। সামনে আছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু আমির এগিয়ে এসে থেমে গেল। তার ছোট্ট শরীরটা কাঁপছিল ভয় আর লজ্জায়। নবীজি কাছে এসে কোমল স্বরে জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি এভাবে একা বসে আছো কেন? তুমি কি খাবা? শিশুটি মাথা নিচু করে বলল, আমার দেখাশোনার কেউ নেই ইয়া রাসূলাল্লাহ, আমি খুব ক্ষুধার্ত। এই কথা শুনে নবীজির চোখ ভিজে উঠল। তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কি তোমার জন্য মা বাবার মতো হতে পারি? আমির বিস্ময়ে তাকিয়ে রইল। যেদিন সে সবচেয়ে বেশি অভাব বোধ করেছিল, ঠিক সেই দিন আল্লাহ তার জন্য পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষকে। ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা চাই এই বাচ্চাটিকে আমরা দেখভাল করি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শিশুর চোখে আমি একাকিত্ব দেখেছি, তাকে আজ আমি নিজের ঘরের শিশু বানাব। সবাই তাকিয়ে রইল বিস্ময়ে ও আনন্দে। আমির নবীজির ঘরে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তার জন্য খাবার তৈরি করেন। শিশুটি এতদিনে প্রথমবার পেট ভরে খাবার খায়। খাবার খাওয়ার পর নবীজি ছোট ছেলেটিকে বুকে জড়িয়ে দোয়া করেন, হে আল্লাহ, তাকে সফল মানুষ বানাও, তার রিজিক বাড়াও, তার হৃদয়কে ঈমানের আলোয় ভরিয়ে দাও। আমির কাঁদতে কাঁদতে নবীজির গলায় মুখ লুকিয়ে ফেলে। বন্ধুরা, গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, দয়া করে এসআর ভয়েস বাংলাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রতিটি ভিডিও বানাতে নতুন শক্তি দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আমির ধীরে ধীরে বড় হয়। সে অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান, কোমল হৃদয়ের এক যুবক হয়ে ওঠে। তার সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন সাহাবীরাও। উসমান রাদিয়াল্লাহু একদিন বলেন, আমির, তোমার চরিত্রে নবীজির ছোঁয়া দেখি। সে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। হে আমির, মানুষের হৃদয় ভালো থাকলে রিজিক আল্লাহ সহজ করে দেবেন। দান করো, ক্ষমা করো, অতীতের দুঃখ ভুলে যাও। এই উপদেশ আমিরকে বদলে যায় সম্পূর্ণভাবে। বয়স বাড়ার সাথে সাথে আমির বাণিজ্য শুরু করে, কিন্তু সে কখনো প্রতারণা করেনি, কখনো কারো হক নষ্ট করেনি। তার ব্যবসা ধীরে ধীরে এত সফল হয় যে মদিনার মানুষ তাকে অত্যন্ত দানশীল যুবক বলতে শুরু করে। অনেক অনাথ শিশুকে সে সাহায্য করতে শুরু করে, কারণ সে জানত একসময় সেও ছিল অনাথ। মানুষ প্রশ্ন করত, তোমাকে এভাবে দান করতে শেখালো কে? আমির নরম স্বরে বলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন, দান করলে রিজিক কমে যায় না, বরং বাড়ে। একদিন এক লোক আমিরের কাছে এসে বলল, ভাই, আমার ঘরে খাবার নেই, একটু সাহায্য দরকার। আমির সঙ্গে সঙ্গে তাকে খাবার, কাপড় ও কিছু ধনসম্পদ দেয়। ঠিক তখনই একজন কাছ থেকে বলল, এত বেশি দিয়ে দিলে তুমি নিজে কষ্টে পড়বে না? আমির হাসল। যেদিন আমি না খেয়েছিলাম, তখন আল্লাহ রসুলকে আমার কাছে পাঠিয়েছিলেন। আজকেও আমার কাছে আসা মানে
আল্লাহ আমাকে কারো জন্য রহমতের দরজা বানিয়েছেন। ইয়া আল্লাহ, তুমি নবীজির দোয়া কবুল করেছ। তুমি আমাকে অনাথ থেকে সম্মানের স্থানে এনেছ। আমি যেন সারা জীবন দান করতে পারি, এই তৌফিক দিও। গল্পের শিক্ষা: আল্লাহ কারো দোয়া কখনো ব্যর্থ করেন না। অনাথদের প্রতি দয়া করা ইসলামী দায়িত্ব। দান করলে রিজিক কখনো কমে না। নবীজির চরিত্র আমাদের জীবনের সর্বোত্তম উদাহরণ। দয়া ও সহানুভূতি মানুষকে বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।